happens to be right from about the it. very beginning of the war. You're not Mr. in a good Graham. position. হোয়াইট হাউসে ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে নজিরবিহীন বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে। সাংবাদিকরা সেই ঘটনার লাইভ ভিডিও ধারণ করেছেন। মুহূর্তে বিশ্বব্যাপী ঘটনাটা ভাইরাল হয়ে যায়। এই ঘটনায় ব্যাপক প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। প্রতিক্রিয়া জানিয়েছেন ইউরোপের নেতারা। এই ঘটনার পর মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ইইউ নেতাদের ভবিষ্যৎ সম্পর্ক কেমন হবে তা নিয়ে চলছে আলোচনা। জানা যায়, মূল্যবান খনিজ নিয়ে চুক্তি ও ভবিষ্যৎ রুশ হামলা ঠেকাতে ট্রাম্পের কাছ থেকে নিরাপত্তার প্রতিশ্রুতি আদায়ের লক্ষ্য নিয়ে ওয়াশিংটন সফরে গিয়েছিলেন জেলেনস্কি। কিন্তু রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও মার্কিন সহায়তা নিয়ে উত্তপ্ত বাক্য বিনিময়ের পর কোনো চুক্তি ছাড়াই আকস্মিকভাবে বৈঠকটি শেষ হয়। যুক্তরাষ্ট্রের প্রতি জেলেনস্কি অসম্মান প্রদর্শন করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ করেছেন ট্রাম্প ও ভ্যান্স। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই ঘটনার জন্য জেলেনস্কিকে ক্ষমা চাইতে বলেছেন। সংবাদ মাধ্যম সিএনএনকে তিনি বলেন, এইভাবে বৈঠক শেষ করে আমাদের সময় নষ্ট করার জন্য ইউক্রেনের প্রেসিডেন্টের ক্ষমা চাওয়া উচিত। জেলেনস্কি সত্যিই শান্তি চান কিনা এ নিয়েও সন্দেহ প্রকাশ করেন রুবিও। শান্তির প্রচেষ্টাকে অবমূল্যায়ন করার মাধ্যমে জেলেনস্কি এর সঙ্গে জড়িত সবাইকে নিরাশ করেছেন বলেও উল্লেখ করেছেন তিনি। তবে এই ঘটনায় এখনও ক্ষমা চাননি জেলেনস্কি। ট্রাম্প ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ফক্স নিউজকে তিনি বলেছেন, খারাপ কিছু করেছে এমনটা আমি নিশ্চিত নই, তবে রিপোর্টারদের সামনে এমন বাকবিতণ্ডা তার প্রত্যাশিত ছিল না বলেও জানান তিনি। আটলান্টিক কাউন্সিল ইউরোপ সেন্টারের সিনিয়র ফেলো রচল লিথসো মনে করেন, মিত্র হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভবিষ্যৎ কেমন হবে এই বৈঠকের পর ইউরোপীয় নেতাদের তা ভাবাবে। তিনি বলেন, বিশেষ করে গত কয়েক সপ্তাহ ধরে ট্রাম্প প্রশাসনের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের ইউরোপ সফরের পর আমি মনে করি আমেরিকার মিত্র এবং অংশীদাররা সত্যি প্রশ্ন তুলছে যে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের কেমন অংশীদার। এর ফলে এমন এক পরিস্থিতি তৈরি হবে যার ফলে মিত্র ও অংশীদাররা যুক্তরাষ্ট্রের বাইরে তাকাতে শুরু করবেন। এতে বৈশ্বিক স্তরে যুক্তরাষ্ট্র দুর্বল হবে বলেও তিনি অভিমত দেন। ইউরোপিয়ান ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান কায়া কালাস তার প্রতিক্রিয়ায় বলেছেন, আজকে এটা পরিষ্কার হয়ে গিয়েছে যে মুক্ত বিশ্বের একজন নতুন নেতার প্রয়োজন। এই চ্যালেঞ্জ নেওয়াটা আমাদের ইউরোপের ওপরে বর্তায়। তিনি আরো বলেন, আমরা ইউক্রেনের প্রতি আমাদের সমর্থন বৃদ্ধি করব যেন তারা হামলাকারীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে পারে। ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো এক্স হ্যান্ডেলে লেখেন, একটি আক্রমণকারী রাশিয়া, আক্রমণের মুখে থাকা একটি জাতি ইউক্রেন। ম্যাক্রো তার সঙ্গে যোগ করেন, যারা শুরু থেকে লড়াই চালিয়ে যাচ্ছে তাদের প্রতি সম্মান জানান, কারণ তারা তাদের মর্যাদা, স্বাধীনতা, সন্তান ও ইউরোপের নিরাপত্তার জন্য লড়ছেন। ইউক্রেন ও জেলেনস্কির প্রতি সমর্থনের এই দলে আরও যোগ দিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডেয়ার লায়েন, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা, জার্মানির বিদায়ী চ্যান্সেলর ওলাফ শলজ, নির্বাচনে জয়ী চ্যান্সেলর ফ্রিডরিশ মার্জ, ব্রিটিশ প্রধানমন্ত্রী কায়ের স্টারমার, পোলিশ প্রধানমন্ত্রী ডোনাল্ড টুস্ক ও স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। এদিকে ইউরোপীয় ইউনিয়নের বেশিরভাগ দেশই হোয়াইট হাউসের ঘটনায় জেলেনস্কির পাশে দাঁড়িয়েছেন। তবে হাঙ্গেরির জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ভিক্টর অরবান মার্কিন প্রেসিডেন্টের পক্ষ নিয়েছেন। রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ অরবান আগে থেকেই ট্রাম্পের মিত্র হিসেবে পরিচিত। হোয়াইট হাউসে ট্রাম্প জেলেনস্কি বিতণ্ডার পর তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ সাহসের সঙ্গে শান্তির পক্ষে দাঁড়িয়েছেন।